আমি ডাক্তার খান হাসানুজ্জামান বলছি খান মিডিয়া একাডেমি থেকে। সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা ইসিজির বান্ডেল ব্রাঞ্চ ব্লক নিয়ে আলাপ করব। চলুন আমরা বান্ডেল ব্রাঞ্চ ব্লক নিয়ে আলাপ করব, বিশেষ করে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক এবং লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। আচ্ছা, নর্মালি এবি নোট থেকে ইম্পালস বান্ডেল অফ দ্য হিজ দিয়ে রাইট বান্ডেল ব্রাঞ্চ দিয়ে চলে যায় হচ্ছে রাইট ভেন্ট্রিকুলের ভিতরে, লেফট বান্ডেল ব্রাঞ্চ দিয়ে চলে যাবে হচ্ছে লেফট ভেন্ট্রিকুলের ভিতরে। যখন রাইট বান্ডেল ব্রাঞ্চটা যখন ব্লক হয়ে যাবে তখন তার রাইট বান্ডেল ব্রাঞ্চ দিয়ে ইম্পালসটা রাইট ভেন্ট্রিকুলে যেতে পারবে না। তখন কি হবে? আচ্ছা, নর্মাল সেপ্টাল অ্যাক্টিভেশন হতো, লেফট বান্ডেল ব্রাঞ্চ থেকে রাইট সাইডের দিকে আসতো, সেপ্টাল অ্যাক্টিভেশন হতো। এখানে লেফট বান্ডেল ব্রাঞ্চটা ইন্ট্যাক্ট আছে এবং এই সেপ্টাল অ্যাক্টিভেশন আগের মতনই হবে, অর্থাৎ লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে আসবে। এবং চেস্ট লিড ভি ওয়ান আছে রাইট সাইডের দিকে। তাহলে এই সেপ্টাল অ্যাক্টিভেশন যেহেতু ভি1-এর দিকে আসতেছে, তাহলে এই সেপ্টাল অ্যাক্টিভেশনের ইম্পালস ভি1 একটা পজিটিভ ওয়েভ তৈরি করবে, এটি হচ্ছে আর ওয়েভ। আচ্ছা, তারপরে লেফট বান্ডেল ব্রাঞ্চটা ইন্ট্যাক্ট আছে, ইম্পালসটা তারপরে লেফট ভেন্ট্রিকুলের দিকে চলে যাবে এবং এই ইম্পালসটা যেহেতু লেফট সাইডের দিকে চলে যাচ্ছে এবং ভি1 থেকে দূরে চলে যাচ্ছে, তাহলে এই 2 নম্বর ইম্পালসটা অর্থাৎ এই ভেন্ট্রাল অ্যাক্টিভেশনটা, রেড ভেন্ট্রিকুলার অ্যাক্টিভেশনটা ইম্পালস ভি1-এ তৈরি করবে হচ্ছে নেগেটিভ ওয়েভ, সেটা হচ্ছে এস ওয়েভ। এরপরে রাইট ভেন্ট্রিকুল কি চুপচাপ থাকবে? তা থাকবে না। রাইট বান্ডেল ব্রাঞ্চ দিয়ে ইম্পালস যদি নাও আসতে পারে, লেফট ভেন্ট্রিকুল অ্যাক্টিভেশন হওয়ার পরে লেফট ভেন্ট্রিকুল থেকে ইম্পালস কার্ডিয়াক মাসেল দিয়ে তারপরে রাইট ভেন্ট্রিকুলের ভিতরে ঢুকবে, যেটা আমরা ফিজিওলজিতে জেনেছি যে কার্ডিয়াক মাসেল কখনো কখনো ইম্পালস কন্ডাকশন করে, এই যে এই কন্ডিশনে ইম্পালস কন্ডাকশন করবে। তাহলে এই 3 নম্বর ইম্পালস যেটা আছে রাইট ভেন্ট্রিকুলকে অ্যাক্টিভেট করছে, এটা রাইট সাইডের দিকে আসছে, এই জন্য ভি1টা রাইট সাইডে আছে এবং এখানে একটা আর ওয়েভ তৈরি করবে, পজিটিভ আর ওয়েভ। তাহলে দুটো আর হইল আর একটা এস হইল। এই দুটো আর একটা এসের জন্য কিউআরএস কমপ্লেক্স এইখান থেকে এই পর্যন্ত হবে, অর্থাৎ হোয়াইট হয়ে যাবে। তাহলে আমরা রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক দেখার জন্য ভি1কেই দেখব এবং ভি1-এ কী পাবো? ভি1-এ পাবো হচ্ছে আর এস আর প্যাটার্ন কিউআরএস কমপ্লেক্স অথবা এম প্যাটার্ন কিউআরএস কমপ্লেক্স এবং হোয়াইট পাবো কিউআরএস কমপ্লেক্স, যেটা হচ্ছে ডিউরেশন হচ্ছে 2.5 স্মল স্কোয়ারকে ক্রস করবে। এবার আসি লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। লেফট বান্ডেল ব্রাঞ্চ যদি ব্লক হয়ে যায় তাহলে সেপ্টাল অ্যাক্টিভেশন হবে হচ্ছে তখন হচ্ছে রাইট বান্ডেল ব্রাঞ্চ থেকে লেফট সাইডের দিকে চলে যাবে, অর্থাৎ এই সেপ্টাল অ্যাক্টিভেশন তখন লেফট সাইডে গেলে এবং লেফট সাইডে চেস্ট লিড আছে ভি6, তার দিকে যাবে, সেখানে একটা আর ওয়েভ তৈরি করবে। এরপরে যেহেতু রাইট বান্ডেল ব্রাঞ্চটা ইন্ট্যাক্ট আছে, রাইট বান্ডেল ব্রাঞ্চ ইন্ট্যাক্ট থাকলে ইম্পালসটা সেকেন্ড ইম্পালসটা চলে যাবে রাইট ভেন্ট্রিকুলকে অ্যাক্টিভেট করবে এবং এটা চলে যাচ্ছে রাইট সাইডের দিকে, অর্থাৎ ভি6 আছে লেফট সাইড থেকে অপোজিট দিকে চলে যাচ্ছে। তাহলে এই 2 নম্বর ইম্পালস ভি6-এ তৈরি করবে একটা নেগেটিভ ওয়েভ, সেটা হচ্ছে এস ওয়েভ। এই এস ওয়েভ কিন্তু আইসোলেটেড লাইনের নিচে নামে নাই, এটা অনেকটা নচের মতো দেখাবে। এরপর কি হবে? এই যে রাইট ভেন্ট্রিকুলার অ্যাক্টিভেশন শেষ হয়ে গেলে, যেহেতু লেফট বান্ডেল ব্রাঞ্চটা ব্লক হয়ে আছে, সেহেতু কার্ডিয়াক মাসেল দিয়ে রাইট ভেন্ট্রিকুল থেকে ইম্পালস চলে যাবে লেফট ভেন্ট্রিকুলের দিকে। যেহেতু এটা লেফট সাইডের দিকে আসছে, তাহলে ভি6 একটা পজিটিভ ওয়েভ তৈরি করবে, সেটা একটা আরেকটা আর ওয়েভ। তাহলে এখানেও দেখা যাচ্ছে এম প্যাটার্ন একটা আর ওয়েভ এবং এখানেও কিউআরএস কমপ্লেক্সটা ওয়াইড হয়ে যাবে এবং লাস্ট ওয়েভ যেটা আর ওয়েভ তার অপোজিট হবে টি। লেফট বান্ডেল ব্রাঞ্চের ক্ষেত্রে, রাইট বান্ডেল ব্রাঞ্চের ক্ষেত্রে লাস্ট ওয়েভ আর এর অপোজিট হয়েছিল টি। আমরা এখানে একটা ইসিজি ট্রেসিং দেখি। ভি1-এ দেখতে পাচ্ছি যে কিউআরএস কমপ্লেক্সটা এটা আসলে পি ওয়েভ, তারপরে কিউআরএস কমপ্লেক্স। এই কিউআরএস কমপ্লেক্সটা দেখা গেল যে দুটো আর আছে, একটার মাঝখানে এস, তাহলে এটা আর এস আর প্যাটার্ন অথবা এম প্যাটার্ন। এটা কতটুকু হোয়াইট হলো? এখান থেকে এইটুকু যদি কাউন্ট করে দেখা যাবে একটা স্মল স্কোয়ার, তিনটা ক্রস করে চলে গেছে, তাহলে 2.5 স্মল স্কোয়ার ক্রস করেছে, তাহলে হোয়াইট আছে আর এম প্যাটার্ন কিউআরএস কমপ্লেক্স বা আর এস আর প্যাটার্ন কিউআরএস কমপ্লেক্স আছে। কোথায় আছে? ভি1 থেকে কোথায়? রাইট সাইডে, তাহলে এটা রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। আর এই লাস্টে আর এর অপোজিটে টি আছে। যদি এই কিউআরএস কমপ্লেক্সটা যদি হোয়াইট না হতো তখন আমরা এটাকেও বান্ডেল ব্রাঞ্চ ব্লক বলতাম, রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক বলতাম, তবে সেটাকে বলতাম ইনকমপ্লিট রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। আর হোয়াইট থাকার কারণে কমপ্লিট রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। এখানে যদি আরেকটা ইসিজি ট্রেসিং দেখি ভি5 বা 6-এ, দেখা যাবে যে এইখানে কিউআরএস কমপ্লেক্সটা এম প্যাটার্ন বা আর এস আর প্যাটার্ন আছে, বড় আর ছোটো এস ছোটো আর এস আর প্যাটার্ন আছে, অর্থাৎ এইটা আর এস আর প্যাটার্ন আছে এবং লাস্টে পজিটিভ আর এর অপোজিটে টি আছে।
যদি আমরা কিউআরএস কমপ্লেক্সটা যদি হোয়াইট কিনা কাউন্ট করি, একটা স্মল স্কোয়ার, দুটো, তিনটা, চারটা, তাতে আড়াই স্মল স্কোয়ার ক্রস করে গেছে, তাহলে এটা হোয়াইট আছে, তাহলে এটা কমপ্লিট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। এটা কোথায় B5 বা 6 কোন সাইডে থাকে? এটা চেস্টের লেফট সাইডে থাকে, তাহলে এটা লেট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। তাহলে আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।